আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস। আগামী ৪২ বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, বললেন দুলু। হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না, বললেন দুদক মহাপরিচালক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা প্রশ্ন উত্থাপন করে বলেছেন, অভ্যুত্থানকারী বড় একটা অংশ চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। তারা চাইছে সব নির্বাচন সম্পন্ন করে নির্বাচন হবে। নানা দিক থেকে নানা প্রশ্ন আছে, ফলে আমরা শুধু আজ আর কালের কথা চিন্তা করলে হবে না। এখন থেকে 10 বছর কিংবা 20 বা 50 বছর পর কি হবে, সেই কথাও মাথায় রাখতে হবে। রুমিন ফারহানা বলেন, বলা হবে 2014-2018 সালের নির্বাচনে যা হয়েছে 2024-25 সালের নির্বাচনেও তাই হয়েছে। ফলে এই সব বিষয় চিন্তা জগতে রেখেই নির্বাচনের পথটা আমাদের পার হতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে নির্বাচনী পরিবেশটা কেমন হবে? খুনোখুনি ও রক্তস্রোত বয়ে যাবে বাংলাদেশে? আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে কিছু বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে নিবিড়ভাবে আলাপ আলোচনা হওয়া উচিত। আলাপ আলোচনার মধ্যে দিয়েই এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত 5ই আগস্টের পর থেকেই বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রে ব্যতিব্যস্ত। তারা একদিনের জন্য অন্তর্বর্তী সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে দিতে পক্ষপাতী নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যার সুরাহা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা নিরসন করা এত সহজসাধ্য ব্যাপার নয়। ফলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সব মহলের জন্যই হিতকর হবে। রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে আমরা প্রাক ধারণা পেয়েছি নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্যই বলতে হচ্ছে এটি একটি সুখবর, ভালো খবর। তবে আমরা আরো বেশি খুশি হতাম, আশ্বস্ত হতাম রোডম্যাপটি কি হতে পারে, তারা কবে নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, এই বিষয়ে যদি দায়িত্বশীলরা একটু খোলাসা করতেন। তিনি বলেন, সামনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আগামী জাতীয় নির্বাচন কবে হচ্ছে? দ্বিতীয়ত, সেই নির্বাচনে কি দেশের সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে? এই বিষয়টিতে পরিষ্কার হতে হবে। বিএনপির এই নেত্রী আরও বলেন, আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা। আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না, কারণ বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই যখন দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। ফলে আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে, কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে, এটা আমাদের আশা। মামলা বাণিজ্যের ব্যাপারে রুমিন ফারহানা বলেন, আমরা জানি অনেক নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে না, এরকম ঘটনা ঘটেছে। টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে, এরকম ঘটনাও ঘটেছে। এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারা বাংলাদেশে ঘটেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আপনাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব, মামলা নেওয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন। আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের আমি বলবো, সাবধান হয়ে যান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে। বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে। এই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। সাঁতার যে একবার শেখে সে কিন্তু আমৃত্যু সাঁতার কাটতে পারে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন মির্জা আব্বাস। সেখানে মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন তিনি। অবশেষে সেটা ফিরে পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। উল্লেখ্য, 16 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান জানান, বঙ্গভবনে অনুষ্ঠানে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে মোবাইল ফোন হারিয়ে ফেলেন তিনি যেই চেয়ারে বসেছিলেন তার পাশের চেয়ারে মোবাইল ফোন রাখা ছিল। আগামী 42 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী 42 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদ। আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে, কোনোভাবেই তাদের ক্ষমা করা যাবে না।
বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কেউ শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দিলু বলেন, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো। তাদের শরীরে কোনো আঁচড় লাগতে দেব না। হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি, বললেন রিজভী। বিগত ১৬ বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন। প্রতিবেশী রাষ্ট্রটি অহংকার করে নিজেদের প্রভু মনে করে। তা না হলে ভারতের প্রধানমন্ত্রী ১৬ই ডিসেম্বর কিভাবে বললেন? ১৬ই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়। তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধদের ছোট করলেন, অবজ্ঞা করলেন। রিজভী বলেন, যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। লুঙ্গি কষে বেঁধে নদী, নালা, খালবিল, জঙ্গল থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে। আপনারা বন্ধুর ভূমিকা পালন করেছেন। তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান। আমাদের যে ৩০ লাখ মানুষ অকাতারে জীবন দিলেন সেটিকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান। তিনি বলেন, আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। সেই ১৯৭৬ থেকে ১৯৮১ সালে তাদের বিজয় না হওয়া পর্যন্ত। কই, ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় দিবস। আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস। বিএনপির এই মুখপাত্র বলেন, গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষ জীবন দিল। ওইসব জীবনের কি কোনো মূল্য নেই মোদিবাবুর? নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে রিজভী আরো বলেন, আপনি বলছেন এটা আপনাদের বিজয় দিবস, এটা ভারতের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম.এ.জি. ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন, ভারত যদি আমাদের সহযোগিতা নাও করত তারপরেও বাংলাদেশ স্বাধীন হতো। কারণ একটা তেজস্বী, অদম্য, সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত যখন কোনো রাজনীতিবিদ নিতে পারেনি, সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ সৃষ্টি করেছিলেন, সেই তরঙ্গে অন্যান্য সেনা অফিসার, বাংলাদেশের আমজনতা উদ্বুদ্ধ হন। তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান, এই যে বীরশ্রেষ্ঠরা, তারা কিসের জন্য জীবন দিয়েছেন? ওরা কি ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে, নাকি তাদের নিজের দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছেন? এ সময় ভারত সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমি দিল্লির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছে, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন ১৬ থেকে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সমস্ত শিষ্টাচার, রাষ্ট্রাচার, সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর ও আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতারা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজেবাজে কথা, মিথ্যা কথা, অপপ্রচার, অপতথ্য দিয়ে এক ধরনের ভিন্ন পরিবেশ ও বিভ্রান্তি সৃষ্টি করছেন। কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। যারা আমাদের ঘৃণা করে, যারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের বলে রাখি, এই বিষোদ্গার যতদিন করবেন, আমাদের প্রতিবাদ এবং আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব।